হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আবার একটা নতুন ভিডিও তোমাদের দেখাবো রান্না। আজকের রান্না হচ্ছে লাল ডাঁটা অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি। প্রথমে কড়াইয়ে গরম হয়ে গেলে গরমে তেল দিলাম। কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে দেব আলু, পেঁপে, কচু একসঙ্গে একটু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মিষ্টি কুমড়ো দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজি যত ভাজা ভাজা করে একটু সাঁতলে নিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। তারপরে দেব পটল ঝিঙে দেওয়ার পরও নাড়াচাড়া করে একটু সবজিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে দেব লাল ডাঁটাগুলো দেওয়ার পরও একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। নেড়ে ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে দেব আদা বাটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তরকারি যত ভাজা ভাজা যত সাঁতলানো ভালো হবে তত তাড়াতাড়ি তরকারিটা খেতেও ভালো হবে, সুন্দর একটা স্বাদ হয়। তারপরে সাঁতলাতেই এটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়েছে তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের বাটা একসঙ্গে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিলাম। স্বাদ মতো নুনটা দিয়েও নাড়াচাড়া করে নিয়ে বেশি ভাজা করবো না, কারণ সর্ষে দিয়েছি, তেতো হয়ে যাবে। ওই জন্য অল্প নেড়ে চেড়েই এবার জল দিয়ে দেব। জলও খুব একটা দেব না, কারণ তরকারিটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তাই অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা চাপা খুলে এবার একটু নাড়াচাড়া করে দেব। আলুটা সেদ্ধ হয়েছে কি দেখবো, আর একটু হতে দেব। স্বাদ মতো চিনি দেবো। ডাঁটার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আবারও একটু হতে দেব। এবার একটু গামাকা নামাবো। এবারে নামিয়ে ফেললে রেডি লাল ডাঁটা। অনেক রকম সবজি দিয়ে একটা তরকারিটা বাড়িতে করে খেয়ে দেখবে, খুবই সুন্দর একটা তরকারি।